আল্লাহ রাব্বুল আমিন 26 নম্বর সূরা শুআরার মধ্যে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। আল্লাহ রাব্বুল আমিন নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের কথা আগে উল্লেখ করেছেন। সূরা শুআরা পড়ে দেখবেন 106, 7, 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওই নবীদের কথা, এত দাওয়াত দেওয়ার পরেও যখন তারা স্বীকার করে না, তারা নবীদেরকে কষ্ট দেয়। হযরত সালেহকে বলল এমন একটা প্রমাণ দেখাও। কি প্রমাণ দেখাবো? বলে তুমি যদি এই যে সামনে আমাদের যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড় ভেদ করে একটা উষ্টি নিয়ে আসতে হবে। কেবল উষ্টি আনলে হবে না, পুষ্টিটা পেট ভরা থাকবে তার, এবং যেই না বের হবে, বের হওয়ার সাথে সাথে সে প্রসব করবে, এইরকম উট নিয়ে আসতে হবে। আল্লাহ নবী সতর্ক করলেন, খবরদার যদি তোমরা এর বিরোধিতা করো এরপরেও তাহলে কিন্তু বিপদ। এখন পর্যন্ত তোমরা দেখতে চাও নাই, কিন্তু আল্লাহ যদি দেখায় দেন তাইলে কিন্তু তোমাদের জন্য বিপদ হয়ে যাবে পরক্ষণে। মানুষগুলা এত বেশি আল্লাহ রাব্বুল আমিনের প্রতি গাদ্দার ছিল। আল্লাহর নবী যেই না বললেন বের হয়ে আসো, উট আল্লাহ বের করে দাও, উটটা বেরিয়ে আসলো, সাথে সাথে প্রসব করে বলল। আল্লাহ রাব্বুল আমিনের এই নজির দেখে হযরতে সালেহ আলাইহিস সালামের বেশ কিছু তখন মানুষ ছিল যারা ঈমান এনে ফেলল। কিন্তু যারা ওই সময় করা মুশরিক, তাদের মধ্যে কতকগুলা পরামর্শ দিলে, আরে এটা জাদু হতে পারে, এইটুকু দেখে প্রভাবিত হয়ে গেছো কেন? বাপ দাদার ধর্ম এতদিন ধরে পালন করো, এখনো বাপ দাদার ধর্মের প্রতি ঈমান নাই, যতই যাই দেখা ঈমান আনতে হবে নাকি? নানান কথা বলে একটা দলকে ঈমান থেকে সরায় রাখলো। হযরতে সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমরা যাই বলছো, কিন্তু আমি সতর্ক করছি, এইটা আল্লাহর উট না, কাতুল্লাহ। এই উটের সাথে খবরদার দুর্ব্যবহার করা যাবে না। তোমাদের যেইখান থেকে উটের পানি পান করাও, এই উট যেই দিন পানি খাবে, অন্য উট, অন্য মানুষরা কিন্তু ওই দিন পানি খেতে পারবে না, এটা আল্লাহর বিধান। পরের দিনে তোমরা সেখান থেকে খাবে। যেই না হযরত সালেহ আলাইহিস সালামের মুজিজার উট ওই কূপের মধ্যে মুখ দিতে আসতো, এমন পানি খাইতো, ওই দিন সকল পানি কূপের সে শেষ করে ফেলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এমন নিয়ামত দিলেন তাদের জন্য, উট পানি খায় কিন্তু এত পরিমাণ দুধ দেয়, যেই দুধে তারা সবাই খায়। যেই পাত্রগুলা পানি ভরার জন্য এসেছিল, ওই পাত্রগুলা পর্যন্ত ভরায় ভরায় নিয়ে যায়। জান্নাতি বয়ান, সত্য ও ন্যায়ের পথে পরিচালিত। শয়তান তারপরেও সহ্য হলো না। আরে এই উটের জন্য তো আমাদের ঝামেলা, এত বড় উট যেই প্রান্তরে চড়ে, ওইখানে অন্য উটেরা ভয় পায়, অন্য পশু পাখি ভয় পায়। পানি তো খায়, দুধ দেয়, তাই কি পানি এত খায়? নানান কথাবার্তা বলে এইটারে হত্যা করে ফেলো, কিন্তু সাহস করতে পারে না কেউ। শয়তানের পরে ষড়যন্ত্র নিয়ে আসলো। দুইজন সবচেয়ে সুন্দরী নারী, তাদের কন্যা তারা আরো বেশি সুন্দরী ছিল। সমাজের মধ্যে দুইজন বড় ডান পিঠে মানুষ ছিল, বড় বেশি, আল্লাহ রাসূল বলছেন তারা বড় বেশি আল্লাহদ্রোহী, বড় শক্ত অন্তরওয়ালা। আল্লাহ নবী খুতবায় দাঁড়ায় তার বর্ণনা দিয়েছেন। ওই দুই ব্যক্তিকে বলল, তোমরা যদি হত্যা করে ফেলতে পারো তাইলে আমাদের এই কন্যা তোমাদেরকে দিয়ে দিলাম, এই মেয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। নারীদের এই ছলনায় ওই দুই ব্যক্তি প্রথমে পা কেটে দিল উটের, এরপরে উটটাকে যেই না হত্যা করে ফেললো, উটের যে বাছুরটা ছিল সে চিৎকার করতে করতে পাহাড়ে উঠে যে বিলীন হয়ে গেল। হযরতে সালেহ বললেন, তোমাদের বিপদের আর কোনো শেষ নাই, আর মাত্র 3 দিন তোমাদের অবস্থানের পরে তোমরা ধ্বংস হয়ে যাবে। বলে কে লোক 3 দিন পরে নাকি ধ্বংস হবে? এবার একেই হত্যা করো আগে। যদি সে আমরা ধ্বংস হয়ে যাই তাহলে অন্তত পক্ষে বোঝা যাবে যার কারণে ধ্বংস হচ্ছে তারা মাইরে মরছি। আর যদি মিথ্যা হয় তাহলে অন্তত পক্ষে মিথ্যার অপরাধে তাকে হত্যা করছে, এই জন্য সালেহ আলাইহিস সালামকে হত্যা করো। আল্লাহ নির্দেশ দিলেন, সালেহ আপনি বেরিয়ে চলে যান। সালেহ আলাইহিস সালাম এলাকার থেকে রাত্রেবেলা বেরিয়ে চলে গেলেন, তার সাথীদেরকে বলে গেলেন, 3 দিনে 3টা নিদর্শন তোমরা মনে রাখো। আগামীকালকে সকালবেলা উঠার পরে মুখগুলা হলুদ হয়ে যাবে তোমাদের, তারপরের দিন লাল হয়ে যাবে তোমাদের মুখগুলি, তারপরের দিন কালো হয়ে যাবে, এরপরে বুঝবে আল্লাহর আযাব এসে যাবে। হযরত সালেহ আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই রাত্রেই তারা হত্যা করবে। সকল গোত্রের থেকে 11 জনের কথা, 9 জনের কথা আসছে, একজন করে করে লোক ঠিক করছে। করার পরে যেই না হত্যা করার জন্য হঠাৎ করে সালেহ আলাইহিস সালামকে আর খুঁজে পায়
পায় না। পরের দিন সকালবেলা উঠে দেখে সত্যি সত্যি মুখ হলুদ হয়ে গেছে। তারপরের দিন দেখলো রক্তবর্ণ হয়ে গেছে। বুঝতে আর বাকি থাকলো না আমাদের মৃত্যু চলে আসছে। এর পরের দিন কালো, তারপরের দিন আল্লাহ মারার জন্য বেশি কিছু ব্যবহার করেন নাই, এমন একটা বজ্রধ্বনি, এমন একটা শব্দ দিলেন, এই শব্দের কারণে নিজেদের ঘরের মধ্যে তারা খড় কুটার মতো একদম উচ্ছিষ্টের মতো মৃত হয়ে হয়ে পড়ে গেছে। শব্দ সুপারসনিক। আমাদের অনেক সময় আসমান দিয়ে এখন সেনাবাহিনীর বিমান যায়, দেখছেন না আপনারা? অনেক সময় আমরা দেখেছি অনেক বাড়ির কাঁচ গ্লাস এইগুলো উপরের বাড়ি যেগুলো, এগুলো পর্যন্ত ভেঙে যায়। সুপারসনিক। এই কোরআনের 1400 বছর আগে যদি বলা হতো যে এইরকম একটা শব্দ, যে এই শব্দের কারণে মরে গেল, এটা তখন মনে হতো যে একটু বোঝা কঠিন। যদিও সাহাবীদের তো ঈমান 100 ঈমান, ওনাদের তো বোঝা টোজার দরকার নাই, যা আসছে সামি'না ওয়া আতা'না, এত বোঝাবুঝির কারণ নাই, এত ব্যাখ্যা করা লাগবে, তাফসীর করা লাগবে না। না না, আমাদের সাহাবীরা এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা সকল উম্মতের থেকে আলাদা। এই জন্য সুবহানাল্লাহ, আমার নবীর সাথীরা সর্বশ্রেষ্ঠ সাথী, সকল নবীর সাথীদের থেকে উৎকৃষ্ট সাথী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তারা এত কিছু ভাবেন নাই, কিন্তু আল্লাহ বলছেন এমন শব্দ দিলেন, শেষ একবারে এক শব্দে সবগুলা শেষ। মৃত কেমন? কোরআন বলছে তারা খড়কুটার মধ্যে পড়ে গেল। হুদ আলাইহিস সালাম, আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ, ময়দানে সালে মদিনার থেকে অল্প একটু দূরে 400-450 কিলোমিটার, এখন পর্যন্ত সেই ময়দানে সালে রয়ে গেছে হযরত সালেহ আলাইহিস সালামের অবকাঠামো এবং সেই কারুকাজ বিল্ডিং এর, ওইগুলো দেখলে মনে হবে গতকাল কি পরশুদিন বানায় রেখে গেছে। আল্লাহু আকবার, এমন অভূতপূর্ণ। উট যেই রাস্তা দিয়ে বেরোয় আসতো পানি খাওয়ার জন্য, ওইটা এখনো আছে। কূপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যখন যাচ্ছিলেন সাহাবীদেরকে বললেন, খবরদার এখানে যেও না, সবাই এখন পানি খেও না, আমি কূপ আগে দেখিয়ে দেই, ওই কূপের পানি খাবে যেইটার থেকে উট পানি খাইতো, ওইটা ছাড়া বাকি সব কূপ অভিশপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন সাহাবীদেরকে। আল্লাহ কোরআনে বলছেন, তোমরা এখানে ঢুকো না, তবে ঢুকে তোমরা যদি কাঁদতে কাঁদতে ঢুকতে পারো যে আল্লাহ তুমি এত বড় বিপর্যয় করছো, অনুতপ্ত অন্তর নিয়ে যদি যেতে পারো তবে যাও, তাছাড়া যেও না। এই লানতের জায়গা এইগুলা প্রিয় ভাইরা এখনো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে হজ উমরার সফরে নেন, এই জায়গাটা অন্তত দেখে আসতে পারবেন। ময়দানে সালে, এই যে এই জায়গা মাদায়েনে সালে বলা হয়, সালেহ আলাইহিস সালামের এই উট কেন্দ্রিক যে ঘটনা। হুদ আলাইহিস সালাম, আল্লাহ তাদেরকে যে আমানতদার বলছেন কেন? হুদ আলাইহিস সালামের উম্মতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, আদম আলাইহিস সালামের পরে এত লম্বা লম্বা কোনো মানুষ ছিল না। 400 গজ পর্যন্ত লম্বা মানুষ হইতো, কল্পনার বাহিরে লম্বা হইতো, নিম্নে হায়াত পাইতো 100-200 বছর পর্যন্ত। হযরত হুদ আলাইহিস সালাম 400 বছর বেঁচে ছিলেন। তারা এত লম্বা, পাহাড়ের মধ্যে যে এরকম করে জোরে করে, মনে করেন আমরা যদি এই যে কাঁচা মাটি কাদা মাটিতে মনে হয় না যে একটুখানি এই জায়গাটা গর্ত করি, এরকম যদি কাদা মাটিতে যেরকম, ওরা পাহাড়ের মধ্যে যায় পা দিয়ে এরকম বাড়ি মারলে ওরা এই পর্যন্ত ঢুকাই ফেলতে পারতো। 3-4 জন মিলে পাহাড়কে উঠাই ফেলতে পারতো, এত শক্তিশালী। রোগ বালাই বলতে কিছুই ছিল না ওদের, রোগ নাই। এত ফিট মানুষ, পুরা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানায় ফেলছে। পুরা পাহাড় ঘর বানাতে মন চাইছে, পুরা পাহাড় সুন্দর করে কেটে এরকম বানিয়ে ফেলছে, এত শক্তি। তাদেরকে হুদ আলাইহিস সালাম দাওয়াত দেন, আরে কিসের 15 দিনে ফসল করে, ফসল লাগানোর 15 দিনের মধ্যে তাদের ফসল হয়ে যায়। আল্লাহ এত নিয়ামত দিয়ে রাখছেন, 15 দিনে গম হয়, লাগায় 15 দিনের মধ্যে ফসল তাদের কাছে চলে আসে। আরে আমাদের তো সুখী কেউ নাই। রাখো তো তোমার ইসলামের কথা, রাখো তোমার ওই আল্লাহকে মানা লাগবে, এক ইলার কথা রাখো, আমরা কি খারাপ আছি নাকি? হুদ আলাইহিস সালাম বুঝান 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 বুঝান, কথা শেষ পর্যন্ত শুনলো না। হুদ আলাইহিস সালামকে উল্টা মারতে নেওয়া শুরু করলো। হযরত হুদ আলাইহিস সালাম 70 জন মাত্র লোক নিয়ে বেরিয়ে গেলেন, আর তাদেরকে জানাই দিয়ে গেলেন আসতেছে, এমন তোমাদের জন্য ঝড় আসতেছে। কয় ঝড়? পাগল নাকি? এগুলো বাতাস ঝড়, এগুলো আমরা নিজেদের বডি দিয়ে ঠেকাই। বড় বড় পাহাড়ে গেছে, যাওয়ার পর এরকম পা দিয়ে যেন নড়াতে না পারে ওদেরকে খুঁজায় নিয়ে হাঁটু পর্যন্ত গেড়ে দিছে, দিয়ে দাঁড়ায় আছে, মধ্যে পরিবার পরিজন রাখছে। বাতাস, আমরা বাতাস ধরি, আমরা আরো বাতাসে আমরা নিয়ন্ত্রণ করি। হুদ আলাইহিস সালাম তাদেরকে বুঝায়েও বুঝ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
আছে তো সূচাগ্র, ওই কিয়ামতের যে প্রলয়নকারী তার সূচাগ্র বলা হয়, সূচের মাথা পরিমাণ, এই পরিমাণ বাতাস তাদেরকে যখন দিলেন, 7 দিন টানা আসমানের মধ্যে ওই মানুষগুলা ভেসে বেড়াইছে, বাড়ি গরু ছাগল সব ভেসে, এক মানুষের সাথে আসমানে আরেক মানুষের বাড়ি লাগায়া আল্লাহ ওখানে মেরে ঝুলায় রাখছেন। এরপরে যখন ওই বাতাস থেমে গেছে, নিচে পড়ে গেছে তারা খড়কুটার মতো। এইভাবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই মানুষগুলার যারা পয়গম্বর ছিল তারা সবচেয়ে আমানতদার ছিল, তারা সবচেয়ে বেশি দুনিয়ার বুকে আমানতদারিতে উৎকৃষ্ট ছিল। এই আমানতদারি কি? এই আমানতদারি ব্যবসায়িক আমানতদারি না, সেটাও ছিল। এই আমানতদারি ছিল তাদের মধ্যে আল্লাহর ফরজ বিধান একটাও তারা লঙ্ঘন করতেন না, আল্লাহর একটা নিষেধাজ্ঞাও নিজেদের জীবনে তাদের সম্পৃক্ততা ছিল না। সুতরাং নবীওয়ালা চরিত্র যে আমরা বলি মাঝে মাঝে যে আমরা নবীওয়ালা চরিত্র গঠন করি, নবীওয়ালা আসল চরিত্র হচ্ছে এইটা যে আপনি সবচেয়ে বড় আমানতদার কিনা। সবচেয়ে বড় আমানতদার মানে আপনি আল্লাহর সাধ্যের মধ্যে সব বিধিবিধান মানেন, আল্লাহর নিষেধগুলো আপনার জীবন থেকে সরিয়ে দেন। ইনি হচ্ছে প্রকৃত নবীওয়ালা, ঠিক কিনা? এটাই হচ্ছে প্রকৃত নবীওয়ালা প্রিয় ভাইয়েরা। এই জন্য আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, বান্দা যখন ফরজ পালনে অলসতা করবে, অনিবার্য দায়িত্ব পালনে শিথিলতা করবে, বান্দার হকের খেয়ানত করবে, আল্লাহর শাস্তি স্বরূপ বান্দার অন্তর থেকে আমানতের প্রদীপকে আল্লাহ রাব্বুল আমিন নিভায়ে দিবেন। আপনি আমি যদি আল্লাহর বিধান থেকে দূরে সরে যাই, তাহলে আমানতের প্রদীপকে আল্লাহ রাব্বুল আমিন দূর করে দিবেন। আল্লাহ 61 নম্বর সূরা সফ, এই সফের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আগে অনেক কথা বলেছেন। সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালাম, আমারে কষ্ট দাও কেন? তা আমাকে তো তোমরা চিনো যে আমি তোমাদের নবী, বনি ইসরায়েলের নবী, আমার নবীর জন্য যা যা প্রমাণ এগুলো সবই তো তোমরা জানো। ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি যে নবী, এর তো প্রমাণ তোমরা পেয়ে গেছো, সেই মায়ের কোলের মধ্যে আমি আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছি আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে তোমাদের কাছে পাঠাইছেন, এর প্রমাণ আর কি লাগবে? তাও আমারে কষ্ট দাও কেন? নবীদেরকে এত কষ্ট দাও কেন? আল্লাহ রাব্বুল আমিন বলতে বলতে শেষে বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন ওরা যখন ওদের অন্তরকে বাঁকা করে ফেললো, আমি রব্বুল আলামিনও তাদের জন্য বাঁকা হয়ে গেলাম। খুব সাবধান, আল্লাহর বিধিবিধান থেকে আমরা দূরে সরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা গুরুত্ব দেই না, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা শৈথিল্য দেখাই। আল্লাহ বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহ, তারা যখন বাঁকা হয়েছে আল্লাহ রাব্বুল আমিনও বক্র করে দিয়েছেন, আল্লাহ নিজেও বক্র করে দিয়েছেন। কি? আল্লাহ বলছেন কুলুবাহুম, তাদের অন্তরগুলাকে আল্লাহ বাঁকা করে দিয়েছেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা আল্লাহর বিধিবিধানের সাথে প্রকাশ্য দুশমনি করে, ফিসক করে, আল্লাহ রাব্বুল আমিন তাদের অন্তরগুলাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করেন না। প্রিয় ভাইরা, আমরা যাই করি না কেন সর্বোচ্চ আমাদেরকে মনে রাখতে হবে কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। প্রত্যেক ইমানদারের টার্গেট যে আমাদের দ্বারা যেন কাবায়ের না হয়, খবরদার কবিরা গুনাহ যেন না হয়। সেটা হাত, চোখ, মুখ, লজ্জাস্থান, জিহ্বা, কোনোটার কবিরা গুনাহ যেন আমাদের না হয়। প্রিয় ভাইয়েরা, আমানত এই জন্য হচ্ছে আমাদের জন্য অনেক বড় বিষয়, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা আমানতদারিতা তো নেই, বরং আমরা উল্টা আরো এমন কথাবার্তা, এমন কাজ করছি যেইগুলো আমাদের জন্য এখন আমানতহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাইয়েরা,